আপনি কি চান এইরকম অ্যানিমেশন ভিডিও মেক করতে কোনো প্রকার স্কিল ছাড়া, তাও আবার মোবাইল ফোনের মাধ্যমে? সত্যি বলতেছেন নাকি আমার সাথে ফাজলামি করেন? না ভাই, সত্যি বলতেছি আপনিও পারবেন এইরকম অ্যানিমেশন ভিডিও মেক করতে। তাহলে একটু ডিটেলসে বলুন, তাহলে আমি বুঝতে পারবো এবং অ্যানিমেশন ভিডিও মেক করতে পারবো। তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝে যাবেন কিভাবে এইরকম অ্যানিমেশন ভিডিও মেক করতে হয়। এইরকম অ্যানিমেশন ভিডিও মেক করার জন্য আমাদের যা যা প্রয়োজন পড়বে, সর্বপ্রথম আমরা সেই সবগুলো জিনিস আমাদের মোবাইলে নিয়ে নেব, তারপর আমরা ভিডিও এডিটিংয়ে স্টার্ট করব। তো সর্বপ্রথম আপনাদের যা লাগবে সেটা হচ্ছে, ফার্স্ট কাজ সেটা হচ্ছে ভিডিওর জন্য আপনাদের অবশ্যই স্ক্রিপ্ট লাগবে। সেই স্ক্রিপ্টটা চাইলে গুগল থেকেও নিতে পারবেন এবং চ্যাট জিপিটি অথবা বিং থেকেও নিতে পারবেন। তো আমি এখানে কোনো স্ক্রিপ্ট ইউজ করব না, জাস্ট শর্টকাটে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, কারণ তাহলে প্রসেসটা অনেক জটিল হয়ে যাবে। আর আপনারা অবশ্যই চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন এবং কীভাবে সেখান থেকে নিতে হয় সেই নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, চাইলে সেগুলোও দেখতে পারেন। দেন আপনাদের প্রয়োজন পড়বে সাউন্ড। তো সেই সাউন্ড রেকর্ডটা যেটা করবেন সেটা চাইলে আপনাদের মোবাইলে থাকা রেকর্ড অপশন থেকেও আপনারা রেকর্ড করে ফেলতে পারেন। এবং একটা সফটওয়্যারের অবশ্যই প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে MP3 টু MP4 কনভার্টার। এই সফটওয়্যারটা আপনারা চাইলে প্লে স্টোরে গিয়ে সার্চ করেন যদি MP3 টু MP4, তাহলে পেয়ে যাবেন। সেখানে সার্চ লিস্টের সেকেন্ডে যে সফটওয়্যারটা আসে সেটাই, এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। থার্ড স্টেপে আপনাদের প্রয়োজন পড়বে একটা ভিডিও এডিটর। তো সেই এডিটর আপনাদের যা ভালো লাগে সেটা হলেই চলবে, কোনো রকম রিকোয়ারমেন্ট নাই। জাস্ট একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে সেই এডিটরে অবশ্যই ক্রোমো কি থাকতে হবে। এরকম ক্রোমো কি থাকা এরকম কোনো এডিটর হলেই চলবে। সো এখন আমরা চলে যাব ভিডিও কীভাবে মেক করতে হবে সেটা আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে দেখিয়ে দেবো। তো চলুন চলে যাই আমরা মোবাইল স্ক্রিনে। সর্বপ্রথম আমাদের প্রয়োজন পড়বে আপনাদের তিনটা সফটওয়্যার, যেটা আপনাকে আগেই বলছি, রেকর্ডার, MP3 এবং MP3 টু কনভার্টার এবং তার সঙ্গে ভিডিও মেকার। ওকে, সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, চলুন আমরা চলে যাব। তো এখন যে কাজটা করব, ফার্স্ট অফ অল আমাদের যে প্রয়োজন পড়বে রেকর্ড। তো আমরা রেকর্ড যাব। রেকর্ডে যাওয়ার পর আমি এখান থেকে রেকর্ড করে নিয়েছি, আপনারা দেখতে পাবেন 1 ও 2। তো আমাদের রেকর্ড করা শেষ হয়ে গেলে আমরা কি করব, চলে যাব এই সফটওয়্যারটাতে, MP3 টু MP4 কনভার্টার। তো এটাতে চলে যাওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের ভিডিও MP3 ফাইলটাকে MP4-এ কনভার্ট করব। তার জন্য আমরা যেতে হবে এই প্লাস আইকনে যাব। প্লাস আইকনে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের অডিও ফাইল দেখতে পারবো, সামনে এইরকম আসবে। ওয়েট, ওকে, তো চলে আসছে। তো এখান থেকে আপনারা যে কাজটা করবেন, আপনাদের অডিও ফাইলটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমাদের অডিও ফাইলটা সিলেক্ট করলাম। তারপর আমরা একসঙ্গে দেখতে পারবেন এখানে আমার দুইটা অডিও আছে, সেই দুইটা চলে আসছে। একটা হচ্ছে 2, একটা হচ্ছে 111, 222। তো এই দুইটাকে আমরা MP4-এ কনভার্ট করবো সিঙ্গেল। ফার্স্ট অফ অল এটা একসঙ্গে দুটা হবে না, তাই এই জন্য আমরা কি করব, একটা একটা করে করব। ওকে, তো ফার্স্ট অফ অল 1কে করলাম, তারপর আমরা এই ওকেতে ক্লিক করলাম। ওকেতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই সরাসরি কনভার্ট ব্যাকে গিয়ে আবার প্লাস আইকনে ক্লিক করব। তারপর আমাদের সেকেন্ড যে অডিও সেটা নিয়ে নিলাম, তারপর ওকেতে ক্লিক করব। আর এইরকম ভিডিও যদি আপনি ওকে, তো এখন আমরা এটা মিনিমাইজ করে চলে আসি। এখন আমাদের যে কাজটা করবে, আমরা ক্রোম ব্রাউজারে যেতে হবে। তো এখান থেকে আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, যেটা আমি আগে থেকেই লগ ইন করা ছিল, আপনাদের জন্য লগ ইন করে রাখছি। তো এই লিঙ্কে আসতে গেলে আপনাদের যা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, তারপর একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা ক্রোম ব্রাউজার চুজ করে দিবেন, সরাসরি এই রকম ইন্টারফেস আপনার সামনে শো করবে। তো এখান থেকে আমরা কি করব, আমাদের কাস্টমাইজ করে নেব সব কিছু। তো এখান থেকে দেখতে পারবেন তিনটে অপশন আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। একটা হচ্ছে ক্যারেক্টার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর সেকেন্ড যে অপশন সেটা হচ্ছে আপনাদের সাইজ। ওকে, তার সঙ্গে সঙ্গে আরও কিছু অপশন আছে, সেটা হচ্ছে নিচের দিকে যদি যান আপনারা দেখতে পারবেন, পেজটা স্ক্রল করে নিচের দিকে যান, তাহলে এখানে দুটো অপশন পাবেন, একটা হচ্ছে রেকর্ড, একটা হচ্ছে আপলোড। তো আপনারা সবসময় যে কাজটা করবেন সেটা হচ্ছে আপলোড করবেন, এখান থেকে রেকর্ড করবেন না। রেকর্ড করতে গেলে অনেক ঝামেলার পোহাতে হবে, তার জন্য আমি সাজেস্ট করব আগে থেকেই আপনারা ভয়েস রেকর্ড করে দিয়ে দিবেন এবং এখানে জাস্ট আপলোড করে দিবেন। ওকে, তারপরে আরেকটা অপশন আপনি মিসিং করে ফেলছেন, সেটা হচ্ছে এইখানে দেখতে পারবেন, আপনাদের স্ক্রল করে ছোটো বড়ো করা যায়। তো চলুন এখন আমরা যে কাজটা করব, সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের এই ব্যাকগ্রাউন্ডে। ওকে, তো ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে এরকম স্ক্রল করে একদম লাস্টে চলে যাব। সেখান থেকে আপনারা এখান থেকে আপনাদের মতো যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো আমি এখান থেকে সবুজ কালারটাই চুজ করলাম। ওকে,
ওকে, আমাদের সবুজ কালার চুজ করে ফেললাম। এখন আমরা চলে যাব সাইজে যাওয়ার পর এখানে দেখতে পারবেন আপনাদের কী পরিমাণ কীরকম সাইজের এই ভিডিওটা প্রয়োজন। সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ নাকি আপনাদের অন্যান্য ফরম্যাট আছে। তো আপনারা এখান থেকে ল্যান্ডস্কেপটাই নিয়ে নেবেন, অথবা চাইলে আপনারা ইউটিউব এখানে ক্লিক করে ইউটিউবটা সিলেক্ট করে দিলেন। ওকে, তারপর চলে যাবেন কারেক্টারে, আবার চলে যাবেন আমরা এই কারেক্টারে চলে গেলাম। কারেক্টারে যাওয়ার পর এখান থেকে আপনারা স্ক্রল করলে আপনারা অনেকগুলো কারেক্টার পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার যে কারেক্টার আপনাদের প্রয়োজন বা যেটা আপনারা নিতে চান সেই রকম কোনো একটা কারেক্টার নিয়ে নিলেন। তো আমি এখান থেকে নিচ্ছি, এটাকে নিলাম। ওকে, তো এটাকে দেখতে পাচ্ছেন, এটাকে নিয়ে নিলাম। এখান থেকে নেওয়ার পরে সামনে ফার্স্টে চলে আসবেন। ফার্স্টে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন একটা অপশন আছে, সেটা হচ্ছে এই দেখেন স্ক্রল। এইটাকে টেনে হেঁচড়ে আপনি এরকম বড় করতে পারবেন, এটাকে একদম ছোটো করতে পারবেন, মাঝারি সাইজ করতে পারবেন। আমি আসলে এইটুকু সাইজ নিচ্ছি। ওকে, দেন আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমরা যে কাজটা করব, এই আপলোডে ক্লিক করব, আপলোড অডিওতে ক্লিক করলাম, তারপর আমরা নিয়ে যাব আমাদের ফাইলে। এখান থেকে ফাইলটা চুজ করে দিলাম। তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন এমপি দুইটা যে কনভার্ট করছি সেই দুইটা কনভার্টার, যেটা হচ্ছে এই দেখেন একটা MP4 এখানে আছে আর একটা MP4। আমি যে কোনো একটা নিয়ে নিলাম। ব্যাস, এখন আমাদের কাজটা হচ্ছে র্যান্ডমলি হবে। ওয়েট, দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পারবেন রেন্ডারিং চলছে, আপলোড মিডিয়া। এটা আমাদের যখন এটা রেন্ডারিং কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কি করব, আপনারা দেখতে পারবেন এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে শেয়ার অপশন। এই শেয়ার অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম আসবে। তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই মোড়ে আমরা ক্লিক করব। এই মোড়ে আমরা একটা ক্লিক করে দিলাম। মোড়ে ক্লিক করার পরে আপনাদের ডিভাইসটা এখান থেকে কন্টিনিউ করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফাইল ম্যানেজারটা হচ্ছে কপি টু, এই ফাইল ম্যানেজারের যে চিহ্ন দেখা যাচ্ছে, আমরা এখানে একটা ক্লিক করব, এটাতে আমরা লগ ইন করবো। এটাতে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন সরাসরি আপনাদের এসডি কার্ডে। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের এসডি কার্ডে, যেই জায়গায় আপনারা এই ভিডিওটা ডাউনলোড করবেন। সো এখান থেকে আমি চাচ্ছি ডকুমেন্টে যাই, ডকুমেন্টে আমরা এটা করব। ওকে, তো এখান থেকে আপনারা যদি দেখেন একটা অপশন দেখতে পারবেন, পেস্ট অপশন আছে। এই পেস্টে আমরা ক্লিক করলাম, তারপর আমাদের ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হয়ে গেছে। তো সেম প্রসেসের মাধ্যমে আমি আমার সেকেন্ড যে ভিডিওটা আছে সেটাও করে নিব। দেখতে পারবেন আমাদের মোটামুটি দুটাই কমপ্লিট হয়ে গেছে আমাদের এক্সপোর্ট করা। সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ভিডিওটা এডিট করব। তো একটা জিনিস আসলে আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের ভিডিও এডিটের পূর্বে আমাদের যে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আপনারা আপনাদের স্ক্রিপ্ট অনুযায়ী যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো এই ব্যাকগ্রাউন্ড নিতে হলে কী করতে হবে, আপনারা সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা গুগলে গিয়ে যদি সার্চ করেন কার্টুন ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে সার্চ করলে এখানে দেখবেন প্রচুর অ্যানিমেশন চলে আসছে। তো সেখান থেকে আপনারা একটা নিয়ে নেবেন। সো এখান থেকে আমি এটাই নিচ্ছি, একটা নিয়ে নিব, আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। সো সেই যেটা নেবেন আপনারা গুগল থেকে, সেটাকে আপনারা কপিরাইট ফ্রি করার জন্য যে কাজটা করবেন, ভিডিও এডিটর যেটা আছে সেখান থেকে ফটো এডিটর আছে, সেখান থেকে নিয়ে সেটা সামান্য ব্রাইটনেস এদিক সেদিক বা কোনো কিছু হালকা পরিবর্তন করে নেবেন। সো আমি এখানে তেমন কিছু করব না, কারণ আমি আপনাদেরকে জাস্ট দেখানোর স্বার্থেই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি ওই জন্য। আর ভিডিওতে নর্মাল ইমেজ কীভাবে আপনারা একটু হালকা চেঞ্জ করবেন সেটা আশা করি সবাই পারেন। ওকে, সো সেই কাজটা দিচ্ছে না, কারণ সেটাতে গেলে অনেক সময় চলে যাবে। তো যেটা ডাউনলোড দেবো সেটার উপরে ক্লিক করে ধরলে আপনারা এখানে দেখতে পারবেন নিচে আসছে ডাউনলোড ইমেজ। আমরা এখানে ক্লিক করব, তাহলে আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে, অলমোস্ট কমপ্লিট। ওকে, তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ভিডিও এডিটরে প্রবেশ করি। তো ভিডিও এডিটরের জন্য আমি এখান থেকে চুজ করব ভিডিও গুরু। তো ভিডিও গুরুতে আমি আপনাদেরকে দেখাবো। তো নিউ প্রজেক্টে নিলাম, তারপর আমাদের ফটোতে চলে গিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি। ওকে, সো ফর দ্যাট এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, ভিডিওর ব্যাকগ্রাউন্ড হবে। তো এখান থেকে আমরা কি করব, আমাদের ওই যে দুইটা ভিডিও আছে সো সে দুইটা আমাকে এখান থেকে অ্যাড করতে হবে। তো এখান থেকে আপনারা একটা অপশন দেখবেন, সেটা হচ্ছে আপনাদের এখানে দেখবেন পিপ অপশন একটা আছে, ওই পিপ অপশনে ক্লিক করব, তারপর আমরা ভিডিওটা নিয়ে নিচ্ছি। এখান থেকে হচ্ছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও, এটাতে আমরা নিয়ে নিলাম। তারপর এটাকে আমরা এইরকম যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই এটাকে বড় করব। তারপর এখান থেকে দেখবেন একটা অপশন আছে ক্রোমা কি,
এখান থেকে একটা অপশন পাবেন ক্রোমা কি দেখতে পারতেছেন। এই ক্রোমা কিতে ক্লিক করে সেটাকে আমরা এইরকমভাবে টার্ন করে আমরা দেখতে পারতাম এখানে দুটো অপশন আছে, শ্যাডো এবং ইউআই এর মাধ্যমে আমরা এটা যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিচ্ছি। তো এইরকম করে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। এখন আমরা যদি এটাকে প্লে করি তাহলে দেখতে পারবেন, প্লে করলে দেখতে পারবেন এইরকম হবে। ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তার সাথে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে দিবেন। ওকে, সো এটা পর্যন্ত আসছে। তারপর আমরা কি করব, আরেকটা লাগবে। সো সেই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আবার পিপে যাব, গিয়ে আমাদের সেকেন্ড পার্টটা নিয়ে নিচ্ছি। তারপর ব্যাকগ্রাউন্ডটা ধরে একটু এই সাইড দিয়ে টেনে এটাকে একটু বড় করে নিব যতটুকু প্রয়োজন। তারপর আমরা এই দুইটাকে একসঙ্গে করব। তার জন্য এটাতে ক্লিক করে ধরে বাম সাইড দিয়ে একটু চাপি, তাহলে এটা দুটাতে মোটামুটি এই দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। ওকে, তারপর আমরা এটাকে এইরকম দিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ডের এই সাইডটা আমরা ডিলিট করে দিলাম, তাহলে এটা হয়ে গেল। এটাকে আমরা আবার আদার সাইজ মতো করব। তার জন্য যে কাজটা করব সেটা ক্রোমাকি আবার হেল্প নিব, তারপর নিয়ে যতটুকু প্রয়োজন সেটা নিচ্ছি। এটাকে রিয়েলিস্টিক করার জন্য আমরা এই এতটুকু দিই, তাহলে এটাকে রিয়েলিস্টিক একটু মনে হবে। ওকে, তো এখান থেকে যদি আমরা প্লে করি, ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তার সাথে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে দিবেন। ওকে, তাহলে ওকে, সো আমরা চাইলে এটাকে অ্যানিমেশন আপনার এড করতে পারেন। তো অ্যানিমেশনের জন্য আপনার যে কাজটা করবেন, এটাতে ক্লিক করলাম, তারপর এই দেখেন অ্যানিমেশন আছে। এই অ্যানিমেশনে গিয়ে এটা ইন করতে হলে কীরকম ইন করবে এবং আউট করতে হলে কীরকম করবে। সো আমি এখান থেকে নিচ্ছি, দুইটা অ্যানিমেশন নিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এইটাতে দিলাম। ওকে, তারপর আউটের ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা যাবে, আউট হবে। সেম এটার ক্ষেত্রেও আমরা এই কাজটা করব, অ্যানিমেশনে যাব, তারপর আউটের ক্ষেত্রে এইরকম করে ইন করলাম, আউট থাক। ওকে, নো প্রবলেম। সো এখন আমরা শুরু করা যাক, দেখতে পাবেন এই দেখেন। ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি তারপর সাবস্ক্রাইব এটা করবেন। এইরকম করে দিলেন, তারপর আপনারা এটাকে আপনাদের ক্রিয়েটিভিটি দেখিয়ে এটাকে আরও সুন্দর করতে পারেন। তারপর আমরা এক্সপোর্টে ক্লিক করে এটাকে মিডিয়ামও নিচ্ছি। তারপর রিকমেন্ডেশন আছে 640p, আর এখানে অবশ্যই আপনাকে 30 fps রাখবেন। ওকে, তারপর আমরা সেভ করে দিব। ওকে, সেভ করলে এটা আমাদের সেভ হয়ে যাবে। তো তার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আপনারা চাইলে একটা জিনিস করতে পারেন। সবসময় আপনারা আপনার ক্লিপ অনুযায়ী ছোটো 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 করে আপনাদের ক্লিপগুলা নিয়ে নেবেন। মানে 2 মিনিট, 1 মিনিট, 30 সেকেন্ড, 35 সেকেন্ড এইরকম করে ক্লিপগুলো প্রথমে সেভ করবেন। তার পরবর্তীতে যখন সেভ হয়ে যাবে তখন আপনারা সবগুলা ভিডিও একসঙ্গে একত্রিত করবেন। তাতে করে আপনাদের ভিডিও এডিট করতে সুবিধা হবে এবং প্রপারলি আপনারা এডিটও করতে পারবেন।